হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে জানুয়ারি মাসের আমার বিয়ের সময়কার একটা সুন্দর ব্লগ, কিন্তু খুব ছোট, সেটাই শেয়ার করতে চলেছি। আসলে কি হয়েছে বলো তো, ব্লগগুলো এক একটা ফোনে থাকায় সেগুলো আমার ফোনে নিয়ে সিকোয়েন্স করতে আমার অলসতা লাগছে, যার কারণে এত দেরি হচ্ছে আপলোড করতে। যাই হোক, এটা ছিল জানুয়ারি মাসের 26 তারিখ, কনকনে ঠান্ডা। আর এখানে দিদুন সব সুন্দর করে যত্ন করে নাড়ু মোয়া যেগুলো লাগে বিয়ের পুজোতে, বিয়ের নিয়ম কারণের জন্য, সেগুলো সব বানাচ্ছিল। আর আমি চলে গিয়েছিলাম ছাদে ডেকোরেশনের কাজ দেখার জন্যে। এখানে মামি দুধের ক্ষীর করছিল, এরপরে আমি চা বসিয়েছিলাম, কারণ সবাই প্রমিস যারা ফ্রেন্ডরা ছিল ওরা সবাই এসেছিল, তো আমি ওদেরকে চা দিচ্ছিলাম এই ওয়ান টাইম কাপগুলোতে। সেই দিনগুলো যা ছিল না, মানে এখন ভিডিওগুলো দেখলে খুব খুব ভালো লাগে। এই যে দেখো, ওরা সবাই তিনতলায় রিহার্সাল করছিল আর কি, যে মেহেদির ডান্সের। এটা ছিল 26শে জানুয়ারি, আমার বিয়ের ঠিক 4 দিন আগে আমার বিয়ে ছিল 31শে জানুয়ারি। আর তখন তো রোদের কোনো দেখাই ছিল না, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। এরপরে আমি ছাদে গিয়ে দেখি যে সুন্দর আলপনাও হয়ে গেছে, মানে যেরকম দেখিয়েছিলাম ঠিক সেরকমটাই। উপরটাও মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে। এরপর আমরা বাইরে চলে গেছিলাম সবাই মিলে, প্রমি ফ্রেন্ডরা। আমরা গিয়েছিলাম ফুলের দোকানে, মানে বিয়ে, তারপর হলুদ, মেহেদি, সেই সব দিনগুলোতে যেসব ফুলের ডেকোরেশন বা ফুলের যে আমাদের সাজ থাকবে সেগুলো কীরকম হবে সেই জিনিসগুলোই বানাতে দিতে গিয়েছিলাম। আর দেখো কি সুন্দর ফুলগুলো, তখন যেহেতু শীতের সময় সুন্দর সুন্দর গোলাপগুলো ছিল। আর এখানে আমি সব কিছু অর্ডার দিচ্ছিলাম, আমি পুরো একদম এক্সস্টেড ছিলাম, কারণ বিয়ে এতটাই একটা মানে ওই জার্নিটা এতটাই টেনশনের, এত কিছু। এরপরে গিয়েছিলাম বেকারির দোকানে, এখানে টুকটাক যা জিনিসপত্র লাগবে বাড়িতে, সাবান, শ্যাম্পু, বিস্কুট সব কিছু কিনতে। এরপরে বাড়িতে চলে আসলাম, বাড়ির সামনেও সুন্দর ডেকোরেশন হয়ে গেছে, পুরো গলি লাইটে লাইট ছিল, এত ভালো লাগছিল না, মানে আমি বোঝাতে পারবো না। এরপরে ছাদে চলে গিয়েছিলাম, উপর থেকে দেখো ঠিক এরকম লাগছিল আমাদের গলিটা দেখতে। প্রায় 7 দিন আগেই গলির লাইটগুলো দিয়ে দিয়েছিল, আর ছাদের ডেকোরেশন দেখো কতটা হয়ে গেছে। তো এখানে পিয়াস এসেছিল, আর এই যে আমি সব কিছু, মানে ওই ব্যাকড্রপটা ব্ল্যাক করে দিয়েছিল, সেটা হবে না, এটা চেঞ্জ করা, আরও টুকটাক যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সব কিছু বলছিলাম লোকজনদেরকে। এরপরে এখানে দেখো রুমের অবস্থা কি, মাসি এসেছে, মাসির লাগেজপত্র, এখানে দিদুন, এখানে ছোট মামি, আর এখানে মিঠি। তো বিয়ে বাড়ি মানে লোকজনে ভর্তি, আর মাসি তো অনেক কিছু এনেছিল। এখানে ক্লিপগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখে মিঠির সাথে দুষ্টুমি করছিলাম যে সবগুলো আমরা নিয়ে নিব। এখানে ভাত ছিল বাঁধাকপির বড়া, এখানে ছিল বেগুন পোড়া, যেহেতু শীতকাল, এগুলো শীতকালে স্পেশাল। মাটন ছিল, বিয়ে বাড়িতে তো কত কী রান্না হয়, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প। এই যে এই জিনিসগুলো না, এই জিনিসগুলো শুধু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু সব সময় হয় না। তো এগুলো এখন ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে। আর শিবা তো আমার বিয়ের পিড়িটা আর্ট করেছিল, তোমরা তো দেখেছিলে শর্টসে। ওকে আমি যেই ডিজাইনটা দেখিয়েছিলাম সেম টু সেম ও সেটাই করেছে। এখানে প্রমি কলসিগুলো রং করছিল, মানে প্রমি শিবা দুজন মিলে, শিবাই বেশিটা করেছে, ওরাই এই পিড়িগুলো সব করেছে। আর এখানে কি বলতো, পিড়িটা ও জাস্ট এক রাতের মধ্যে দুটো কমপ্লিট করেছে, মানে আগে থেকে করবে করবে করে করেনি, বাট এক রাতের মধ্যে করেছে, এত সুন্দর হয়েছে। আর এখানে সব কিছু আমি তত্ত্বের জিনিসগুলো রেডি করে নাম ঠাম লিখে ব্যাগে ঢোকাচ্ছিলাম। মানে বিয়ের আগে আমার ফেসের অবস্থা খুবই বাজে ছিল, আমি এত টায়ার্ড, এত টেন্স ছিলাম, কি বলবো। আর এতই কাজ থাকে টুকটাক টুকটাক, কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে, যে তখন আর দেখতে ভালো লাগবে এটা মানে আশা করাটাও মনে হয় ভুল। আর রাত্রিবেলা আমার ঘরটা অন্ধকার করে বাইরে লাইট জ্বলছিল, এটা আমি দেখছিলাম, ভাবছিলাম যে চলে যাব কদিন পর। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।